জানেন তো, পুকুরের মাছ থেকে কিংবা বনের পশু থেকেও কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে। যত যাই হোক, পুকুরের মাছকে দেখবেন সব সময় তার সন্তানদের নিয়েই কিন্তু সে একসঙ্গে দল বেঁধে থাকছে। আবার বনের পশুকেও দেখবেন তার সন্তানকে ততক্ষণ পর্যন্ত পশুও হাতছাড়া করে না যতক্ষণ পর্যন্ত তার রিয়েলাইজেশন আসে যে আমার সন্তান একা একা চলতে পারবে। আর আমরা মানুষরা দেখুন, মানে এই বিষয়ে সম্পূর্ণ যেন ওয়াকিবহাল নই, কিংবা সম্পূর্ণ যেন অন্ধকারে। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে অদ্ভুতভাবে ছেড়ে দেয় যে তোরা কর, তোরা এগিয়ে যা। অবশ্যই এগিয়ে যাওয়া দরকার, কিন্তু এই রিয়েলাইজেশনটা আমাদের প্রত্যেক বাবা মাকে থাকা উচিত যে আমার সন্তান, আমার ছেলে কিংবা মেয়ে, ও বাইরের জগতের সঙ্গে এখনই মিলতে পারবে কিনা। এই যে এখনই, অর্থাৎ সময় জ্ঞানটা কিন্তু প্রত্যেক বাবা মার থাকা দরকার। অর্থাৎ আমার ছেলে কিংবা মেয়ে কতটা উপযোগী হয়েছে এই সময়ে এই পরিবেশের সঙ্গে মেশার জন্য। কারণ সত্যি সত্যি পরিবেশ ঘুণধরা পরিবেশ, সত্যি সত্যি পরিবেশ অবক্ষয়ের পরিবেশ। সুতরাং প্রত্যেক বাবা মাকে বলবো, আমার ছাত্রছাত্রীরা যারা নতুন বাবা মা হয়েছ আর কি, তাদেরকে বলবো ততদিন পর্যন্ত তোমার ছেলে মেয়েদেরকে হাতছাড়া করো না, যতদিন না পর্যন্ত তোমাদের মধ্যে এই রিয়েলাইজেশন হচ্ছে যে আমার ছেলে মেয়ে এখন একা একা চলতে পারবে, আমার ছেলে মেয়ে এখন বুঝতে শিখেছে, আমার ছেলে মেয়ে এখন সমস্ত বহির্জগতের যে সমস্যাগুলো আছে তার সঙ্গে লড়াই করতে শিখেছে। ধন্যবাদ।